নমস্কার বন্ধুরা, প্রীতির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো জামাই ষষ্ঠী স্পেশাল মাটন কারি। তো তার জন্য প্রথমে আমি কড়াইতে তেল গরম করে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। গরম করে তার মধ্যে হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটা লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এরপর কড়াইতে আমি আরেকটু পরিমাণ তেল দিয়ে মশলাটা কষিয়ে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি তেজপাতা ফোড়ন দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। তার মধ্যে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। মশলাটা 10 সেকেন্ড মতো ভেজে নিয়ে যখন ফোড়ন থেকে হালকা গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব। এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি কতগুলো গোটা রসুনের কোয়া দিয়ে দেবো, এতে স্বাদটা খুব ভালো আসে। আর আমি এদিকে মাটনটা ম্যারিনেশন করে নিয়েছি। মাটনের মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা রসুন বাটা আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি 8 ঘন্টার মতো। পেঁয়াজটা আমার একদম ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার একটা পেস্ট করে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে আছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন মশলার গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেবো। আমি এখানে 400 গ্রাম মাটন নিয়েছি। এই ম্যারিনেট করা মাটনটা মশলার মধ্যে দিয়ে দেব। এবার মশলাটার সাথে মাটনটা খুব ভালো করে কষিয়ে নেব। আর এই সময় কিন্তু আঁচটা একদম হাইতে রাখবেন। মশলার সাথে মাংসটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন সাইড দিয়ে তেল ছেড়েছে। এরপর আমি টমেটো পিউরিটা এর মধ্যে দিয়ে দেবো। আমি যদি আগেই টমেটো বাটাটা দিয়ে দিতাম তাহলে জল ছেড়ে দিত, তাহলে মাংসটা ভালো করে ভাজা হতো না। সেই জন্য মাংসটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি টমেটো পিউরিটা দিলাম। এরপর কষিয়ে নেব। আমি 15-20 মিনিট ধরে মাটনটা খুব ভালো করে কষিয়ে নেব। মাটন যত বেশি কষাবেন তত খেতে খুব সুস্বাদু হবে। মাটনটা আমার প্রায় অনেকটাই কষানো হয়ে গিয়েছে। দেখুন মাটন থেকে অনেকটা বেশি জলও ছেড়ে দিয়েছে। এই সময় আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই সময় আঁচটা মিডিয়াম করে ঢাকনা চাপা দিয়ে এটা কিছুক্ষণ হতে দেবে। মাটনটা আমার একদম কষানো হয়ে গিয়েছে। এরপর আমি এটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে এটার মধ্যে গরম জল দিয়ে 40 থেকে 45 মিনিট কম আঁচে দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। যে কোনো দুভাবেই করতে পারেন, তবে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আমি প্রেসার কুকারে মাটনটা দিয়ে দিয়েছি। তো কড়ার মধ্যে যে মশলাটা লেগে আছে এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেবো। জল দিয়ে গরম করে নিয়ে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। জল কিন্তু বেশিটা দেবেন না, মাটন যতটা পরিমাণ থাকবে সেই লেয়ার অনুযায়ী জলটা দেবেন। জলটা আমি গরম করে নেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি ম্যারিনেট করার সময় লবণটা দিয়েছিলাম আর মাটনটা কষার সময় একটু দিয়েছিলাম।
তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দেখুন আমি একদম মাটনের লেয়ার বরাবর জলটা দিয়েছি, খুব বেশি কিন্তু জল দিইনি। এবার আমি প্রেশারটা এঁটে আমি ইন্ডাকশানে মিডিয়াম টেম্পারেচার করে আমি 6 থেকে 7টা সিটি হতে দেব। আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, টেম্পারেচারটা আমি একদম মিডিয়াম করে দিলাম। এবার 6 থেকে 7টা সিটি অবধি আমরা অপেক্ষা করব। আমি একদম মাটনের লেয়ার বরাবর জলটা দিয়েছি, খুব বেশি কিন্তু জল দিইনি। এবার আমি প্রেশারটা এঁটে আমি ইন্ডাকশানে মিডিয়াম টেম্পারেচার করে আমি 6 থেকে 7টা সিটি হতে দেব। আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, টেম্পারেচারটা আমি একদম মিডিয়াম করে দিলাম। এবার 6 থেকে 7টা সিটি অবধি আমরা অপেক্ষা করব। আমার 7টা সিটি দেওয়া হয়ে গেছে। এবার আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিলাম। এক্ষুনি কিন্তু আমরা প্রেশার কুকারটা খুলবো না, যতক্ষণ না এর মধ্যে থেকে প্রেশারটা আপনা আপনি চলে যাচ্ছে। তো আমরা ওয়েট করছি, তার জন্য প্রেশারটা চলে গেলে তারপর খুলে দেখাবো কেমন হয়েছে। আমার প্রেশারটা একদম চলে গিয়েছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখব কেমন হয়েছে। দেখুন আমার মাংস একদম সুশুদ্ধ হয়েছে এবং কালারটাও কত সুন্দর এসেছে। এবার আমি এটা একটা জায়গায় ঢেলে নেব। আমার মাটন কারি কিন্তু একদম রেডি। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।